রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক যেরকম তোমার শরীর ঢেকে রাখে, রাত যদি না থাকতো মানুষ সব পাগল হয়ে যেত। এই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেলগুলোকে ঘুম পাড়ায়া দেন। এই জন্য রাতের বেলায় খাওয়ার পরে রাসূল হাঁটতেন। রাসূল মাগরিবের পরেই খেতেন, এশার পরে কখনো ভারী খাওয়া খান নাই, রাহমাতাল লিল আলামিন। মাগরিবের পরেই খেতেন, খেয়ে হাঁটতেন, খেয়ে এশার নামাজে যেতেন। আবার বলেছেন ইদা কুদ্দিমাল আশা ওয়াল আশা ফাকাদ্দিমুল আশা। বুখারীর বর্ণনায় বলেছেন যখন এশার নামাজ আর রাতের খাওয়া একসাথ হয়, আগে তোমরা খাও, তারপরে কোথায় যাও? কথা কন না কেন? তারপরে কোথায় যাও? নামাজে যাও। এখন মেডিকেল সায়েন্স বলছে রাতের বেলায় সেলগুলো ঘুমিয়ে থাকে, খাওয়ার পরে যদি না হাঁটেন খাওয়াগুলো সুন্দর মতো হজম হয় না। আর দুপুর বেলায় রাসূল একটু কাইলওয়ালা করতেন, তাও জোহরের আগে। আমরা জোহরের নামাজ পড়ে ভরিয়া ভাত খায়া শীত হয়ে ঘুম একটা দিই, উঠে কয় মাশাআল্লাহ সুন্নতি ঘুম দিছি। পাইছেন কোথায় এই সুন্নতি ঘুম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো জোহরের পরে রাতে দুপুরের খাবার খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন জোহরের আগে, খেয়ে একটু গড়াগড়ি করতেন। কিল্লু ফাইন্না শায়তান লাম ইয়াকিল্লু, তোমরা একটু গড়াগড়ি খাও, কারণ শয়তান একটু গড়াগড়ি করে না। শয়তান ঘুমাইলে একদম ঘুম দেয়, কিল্লু করে না, অল্প করে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কায়ুনা করতেন। এখন মেডিকেল সায়েন্স বলছে দুপুরে খাওয়ার পর যেখানে খান ওখানে একটু আপনার শরীর থেকে এলিয়ে দেন, একটু সোজা হয়ে কতক্ষণ 5 মিনিট 7 মিনিট রেস্ট নেন, আপনার লিভারটা শান্ত হবে, লিভারের শক্তি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আবার রাসূল কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না, খাওয়ার আগে পানি খেতেন অথবা আধা ঘন্টা 45 মিনিট পরে খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা খাওয়ার সাথে সাথে পানি খায় এদের খাওয়াগুলো হজম হয় না, এদের পেটের ভিতরে গ্যাস হয়ে যায়। এই জন্য বাংলাদেশে এত গ্যাসের খনি। আর চা, দুধ চা, কি চা? দুধ চা পুরোটাই গ্যাসের খনি। খাবেন না, এটা নোংরা জিনিস, বাজে জিনিস, ঘুম নষ্ট করে দেয়, লিভার নষ্ট করে দেয়। খেলে লাল চা, চা কোন নবী খেয়েছেন আমি পাইনি আমার ছোট্ট জীবনে। মানুষ যে কি পাইছে চায়ের ভিতরে, চাও খায় বিড়িও খায়, এক হাতে বিড়ি আর এক হাতে, হ্যাঁ কি নিয়ামত খাইতেছে মনে হয় না। আপনি কলা খাবেন সকাল বেলায়, সারা দিনের জন্য আপনার ফুটি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা পছন্দ করতেন। জান্নাতের খাওয়াদের মধ্যে প্রথম খাওয়া কি? বড়ই। প্রথম খাওয়া কি? বড়ই। ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মানদুদ। দ্বিতীয় হলো বড়ই। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ লিস্ট দিয়েছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মানদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। কি সুন্দর বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যখন ডানপন্থীরা, তোমাদেরকে কান্দি কান্দি বড়ই দেয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে ডানপন্থী বানায়া দেন।